বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই গরমের মধ্যে অবশ্যই ভালো থাকার কথা না। আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি এখানে মুরগি মাংস আলু দিয়ে রান্না করব। এখানে আদা রসুন বাটা আলু এগুলো সব কষা নিচ্ছি গরম মশলা দিয়ে। বাকি উপকরণ আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর আজকে একটু কষা করে রান্না করব। 2 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, 2 চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি। ধনিয়ার গুঁড়া একটু বেশি করে দেব। তারপর লবণ পরিমাণ মতো, লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এগুলো আমি কষে নিই, একটু মরিচগুলো কষে নিচ্ছি। এগুলো ভাজি করব আজকে, এভাবে ভাজি করব। ধুইয়ে মশলা দিয়ে মেখে রাখছি, হলুদ আর মরিচের গুঁড়া, শুধু তেলের মধ্যে এগুলো ভেজে নেব। খুবই গরম পড়তেছে, মানুষের অনেক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আসলে এই গরমের মধ্যে রান্না বান্না সব কিছু করা। আমার আলুগুলা কষা হোক, আলুতে একটু বেশি করে পানি দিয়ে দিই। আলুটা সিদ্ধ হয়ে আসলে তারপর আমি মাংস দেব। যারা বাইরে কাজ করতেছে তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আসলে। কি বলবো, মানুষের এত পরিমাণ। আজকে বের হয়েছিলাম একটু, আমার হলুদের গোড়াটা পড়ে গেছে। অনেক রোদ, অনেক রোদ, অনেক গরম। এর জন্য তেল দিচ্ছি ভেন্ডি ভাজি করার জন্য। তেলগুলো গরম হোক। পানি দাও তো, অনেক গরম লাগতেছে। তো এখানে একটা মগ পাওয়া গেছে, ওই যে সার্ফ এক্সেল আনছে, এই কারণে আমি মগটা রেখাচ্ছি। এই মগটা আজকে কি পাইছি, এই যে সার্ফ এক্সেল আনে গেছে, এই কারণে। খুবই গরম, বলার বাহিরে। বেশি করে কলা খাবেন আপনারা, কারণ এই গরমের মধ্যে কলা আর পানি এই দুইটা জিনিস বেশি করে খাবেন। আর শরবত, এগুলা খেলে শরীরের জন্য অনেক ভালো। দিচ্ছি এখানে। তো আস্তে একদম ছোটো আছে, এই ভেন্ডিটা হবে আস্তে আস্তে করে। ভুনা কে কে পছন্দ করেন? আমার কিন্তু অনেক ভালো লাগে। একদম পোড়া পোড়া করে ভুনা করব, অনেক মজা কিন্তু। এখন মাংসটা একটু কষা হোক, তারপর ঝোল দেব। হয়ে যাচ্ছে, আর একটু হোক ভেন্ডি ভাজা, তারপর নামাই দেব। মাংস আস্তে আস্তে কষা হচ্ছে, আর একটু কষা হোক ভালো মতো। ভেন্ডি ভুনাটা হয়ে গেছে, ভেন্ডি ভুনা একদম নরম হয়ে গেছে ভেন্ডিগুলো। এইভাবে ভেন্ডি ভুনা করলে কিন্তু সাদা ভাতের সাথে অনেক মজা লাগে। আপনারা যদি করে না থাকেন, ট্রাই করতে পারেন। মাংসগুলো হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে দিচ্ছি, তারপর জিরা টালাটা দিয়ে দিব। এখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেক সুস্বাদু হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি, বসাই দিলাম, ভাতটা হয়ে যায়। তো আজকের ব্লগ এতটুকুই। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আমার ব্লগ ভিডিও রিলস ভিডিওগুলো দেখবেন। যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ফেসবুকের ফলোয়ার যারা আছে সবাই একটু দেখবেন, সবাই সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।